হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকে আমি নিয়ে চলে এসেছি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফিফথ সেমিস্টারে এডুকেশন জেনারেল সাবজেক্টটি নিয়েছো, সেই A2 পেপারটি রয়েছে তোমাদের জন্য। আজকে আমি নিয়ে চলে এলাম 2 মার্কস, 5 মার্কস ও 10 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি, যেগুলি করলে অবশ্যই তোমরা এক্সাম পেপারে কমন পেয়ে যাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো কোশ্চেনগুলি আমরা দেখে নেব। যে সমস্ত স্টুডেন্টরা ফিফথ সেমিস্টারে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে পড়ছো, এডুকেশন জেনারেল সেক A2 পেপারটি রয়েছে তোমাদের জন্য। যে কোশ্চেনগুলি গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা দেখে নাও। 10 মার্কসের জন্য যে কোশ্চেনগুলি তোমাদেরকে ভালো করে রেডি করতে হবে সেটি হলো ভারতীয় সংবিধানে উল্লেখিত যে কোনো দুটি মৌলিক অধিকার সম্পর্কে লেখো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে, ভারতীয় সংবিধানে উল্লেখিত যে কোনো দুটি মৌলিক অধিকার সম্পর্কে লেখো। ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার মূলত কয়টি ও কী কী? নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। শিশুর অধিকার রক্ষায় পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। কোন চারটি নীতির ওপর শিশুর অধিকার ধারণাটি গঠিত হয়? কোশ্চেনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, POCSO আইন অনুসারে কিভাবে একটি নির্যাতিত শিশু সুরক্ষা লাভ করতে পারে? ভারতবর্ষের শিশুদের ওপর যৌন নির্যাতনের কারণগুলি কী কী? কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে নাগরিকদের অধিকার, কর্তব্য এবং সুরক্ষার সচেতনতার বিকাশে শিক্ষার ভূমিকা কী? শিশুর অধিকার বলতে কী বোঝো? জাতিসংঘের ঘোষণাপত্রে উল্লেখিত শিশুর অধিকারসমূহ আলোচনা করো। জাতিসংঘের ঘোষণাপত্রে উল্লেখিত শিশুর অধিকারসমূহ আলোচনা করো। কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। গার্হস্থ্য হিংসার প্রকারভেদ বিষয়ে বর্ণনা করো। গার্হস্থ্য হিংসা আইনের মূল বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করো। গার্হস্থ্য হিংসা প্রতিরোধে প্রয়োজনীয়তা লেখো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো গার্হস্থ্য হিংসা আইনে উল্লেখিত পুরুষদের জন্য সুরক্ষামূলক ব্যবস্থা আলোচনা করো। কোশ্চেনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবারে আমরা দেখে নেব মার্কস 5-এর জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন আছে গার্হস্থ্য হিংসা প্রতিরোধের প্রয়োজনীয়তা কী তা আলোচনা করো। নেক্সট কোশ্চেন, সাম্যের অধিকার সম্পর্কে টিকা লেখো। নেক্সট কোশ্চেন, অর্থনৈতিক নির্যাতনের উপর একটি টিকা লেখো। নেক্সট কোশ্চেন, সমতার অধিকারটি ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, কোন কোন ক্ষেত্রে একজন পুরুষ তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বিচার চাইতে পারে? এই যে 5টি কোশ্চেন আমি 5 মার্কসের জন্য বললাম, এই কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ। এরই মধ্যে থেকে 5 মার্কসের কোশ্চেন আসতে চলেছে। অবশ্যই তোমরা এই 5টি কোশ্চেন রেডি করে নাও। এবারে আমরা দেখে নেব 2 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে মৌলিক অধিকার কি? শিশু শ্রম কাকে বলে? দুটি কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। NCPCR, POCSO, UNICEF এদের সম্পূর্ণ নাম লেখো। এই যে তিনটি আমি বললাম, এই তিনটি খুবই গুরুত্বপূর্ণ। এরই মধ্যে থেকে একটি কোশ্চেন আসতে চলেছে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। সাম্যের অধিকার কাকে বলে? পরিযায়ী শিশু কাদের বলে? দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, গার্হস্থ্য আইনে দুটি দুর্বলতা লেখো। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে 45 নম্বর অনুচ্ছেদে কী লেখা আছে? খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, 2009 খ্রিস্টাব্দে অধিকার আইনে কী বলা হয়েছে? কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো স্বাধীনতার অধিকার বলতে কী বোঝো? নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। কোন সরকারি প্রতিষ্ঠান ভারতে অপরাধের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে? নেক্সট কোশ্চেন, মানসিক হিংসার দুটি উদাহরণ লেখো। এর সাথে যে কোশ্চেনগুলি তোমরা দেখে যাবে, গার্হস্থ্য হিংসা কাকে বলে? গার্হস্থ্য হিংসা শব্দটি কে কবে প্রথম ব্যবহার করেন? নেক্সট কোশ্চেন, পুরুষদের সুরক্ষা বলতে কী বোঝো? নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার মূলত কয়টি? ভারতীয় সংবিধান কোন সালে কার নেতৃত্বে গঠিত হয়? নেক্সট কোশ্চেন, UN কনভেনশন 1989 অনুসারে শিশুর সংজ্ঞা দাও। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধান বর্ণিত যে কোনো দুটি মৌলিক কর্তব্য লেখো। নেক্সট কোশ্চেন, গণতান্ত্রিক ও মৌলিক অধিকারের দুটি পার্থক্য উল্লেখ করো। নেক্সট কোশ্চেন, কোন সরকারি প্রতিষ্ঠান ভারতে অপরাধের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে? মহিলারা ভারতীয় দণ্ডবিধি কোন দুটি আইনের সাহায্যে তাদের স্বামী ও শ্বশুর শাশুড়িকে সহজে গ্রেপ্তার ও কারাবাস করাতে পারে? নেক্সট কোশ্চেন রয়েছে শিক্ষাক্ষেত্রে গণমাধ্যম কিভাবে সচেতনতা গড়ে তোলে? এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো শিক্ষায় গণমাধ্যমে যে কোনো দুটি ভূমিকা লেখো। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। শোষণের বিরুদ্ধে অধিকার কাকে বলে? নেক্সট কোশ্চেন, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005-এর মূল বিষয় কী ছিল? নেক্সট কোশ্চেন, শিশু সুরক্ষায় পরিবারের যে কোনো দুটি ভূমিকা লেখো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো শিশু পাচার বলতে কী বোঝো? নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। শিশুদের বাণিজ্যিক যৌন নির্যাতন বলতে কী বোঝো? এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো শিশু দৈহিক নির্যাতন বলতে কী বোঝায়? এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো শিশুর দৈহিক নির্যাতন বলতে কী বোঝায়? নেক্সট কোশ্চেন, অর্থনৈতিক নির্যাতন কাকে বলে? এই যে কোশ্চেনগুলি আমি আলোচনা করলাম, এই কোশ্চেনগুলি তোমরা যদি ভালো করে রেডি করে নাও, অবশ্যই তোমরা 2 মার্কস, 5 মার্কস ও 10 মার্কস নিয়ে চিন্তামুক্ত থাকবে। এডুকেশন জেনারেল সেই A2 পেপার নিয়ে চিন্তামুক্ত থাকবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকম একটি গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।